আপনার আমার জীবনে নানা ক্ষেত্রে ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, সুন্নার ব্যাপারে যদি প্রশ্ন আসে, আপনি আমি যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি যে এটাই সত্য, যেহেতু কোরআন বলেছে, সুন্নাহ বলেছে, আর কিছু বুঝি না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মানিত করবেন। আর যদি আমরা সেই পথে যাই, আল্লাহ মাফ করুন, আমরা ঈমান হারা হয়ে যেতে পারি। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা অনন্য ঘটনা ঘটেছিল। এমন একটা মুআজিজা তিনি প্রকাশ করেছিলেন আল্লাহ রব্বুল আলামিনের ফদলে, আল্লাহ তাআলার অনুগ্রহে। সেইটা ছিল মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ঘটেছিল এবং এই মেরাজের ঘটনা আমরা অনেকেই জানি, কম বেশি সবাই জানি যে তিনি রাতে শুয়েছিলেন হাতিমে কাবায়, অথবা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এমতো অবস্থায় ফেরেশতা এসছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসছেন, ওনার সিনা চাক করেছেন, কাবার পাশে জমজমের পানি দিয়ে ধৌত করেছেন, তাকে হিকমা দান করেছেন। এরপরে তাকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা বাহনে গিয়েছেন, এরপরে ওখান থেকে আরেকটা বাহনে করে ঊর্ধ্ব আকাশে গিয়েছেন, 7 আকাশ গিয়েছেন। 7 আকাশের 7 আকাশের যারা ফেরেশতা ছিলেন তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। প্রায় 9 জন নবীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ ঘটেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। এরপরে আবার তিনি একাকী ভ্রমণ করেছেন, সিদরাতুল মুনতাহা পাশ কাটিয়ে সেই সীমারেখা শেষ করে তিনি আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার কথোপকথন হয়েছে, তিনি আবার ব্যাক করেছেন। এই ঘটনা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আমি যেটা বলতে চাই সেই ঘটনার মধ্য থেকে আমাদের কিছু নির্যাস আছে, যেটা আমরা যদি গ্রহণ করতে পারি, ধারণ করতে পারি, তাহলে এটা আমাদের ঈমানি শক্তিকে বাড়িয়ে দেবে এবং আমাদের ঈমান চলার পথে, ঈমানের পথে চলতে গিয়ে আমাদের পথটা আরও মসৃণ হবে ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমি সেই বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে আলোচনা করবার প্রত্যাশা রাখি। এই যে মেরাজের পুরো বিষয়টা, এই বিষয়টা আসুন আমরা একটু বিশ্লেষণ করি যে আসলে মেরাজটা কেন হয়েছিল, কখন হয়েছিল, কিভাবে হয়েছিল। মেরাজের ব্যাপারে মোট 6টা মত আছে। আমরা অনেকে জানি যে মেরাজ 27শে রজব হয়েছে, এটা হলো 3 নম্বর মত। আরও 5টা মত আছে, এর মধ্যে রবিউল আউয়াল আছে, রমাদান আছে, তারপরে আরও বিভিন্ন তারিখ আছে। তো বিভিন্ন তারিখ আমরা যদি দেখি তাহলে সেটা এইভাবে আসে যে নবুয়তের প্রথম বছর কেউ কেউ বলেছেন, কেউ বলেছেন 5ম বছর, কেউ বলেছেন 10ম বছরের 27শে রজব, কেউ বলেছেন 12তম বছরের রমাদানে করিম, কেউ বলেছেন 13তম বছর মুহররম মাসে, আবার কেউ বলেছেন 13তম বছর রবিউল আউয়াল। এই 6টা মত আছে। তো মূল বিষয় হলো আমাদের এটা গুরুত্বপূর্ণ না, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো মেরাজের ঘটনা থেকে আমাদের শিক্ষাটা কী। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বিষয়টা ওই সময়ে এসেছিল যেটাকে বলা হয়েছে আমুল হুজন, যে এর আগে কিছু হৃদয় বিদারক ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছিল। এর মধ্যে একটা ছিল যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন, যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা বাংলা ভাষায় একটা কথা বলি, আঁচল দিয়ে জড়িয়ে রাখা। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবেই জড়িয়ে রাখতেন। অর্থাৎ তিনি যখন দাওয়াতের ময়দানে গিয়েছেন, মানুষদেরকে যখন হেদায়েতের পথে, তাওহীদের পথে আহ্বান করেছেন, অনেক মানুষ গ্রহণ করেছে, অনেক মানুষ প্রত্যাখ্যান করেছে, অধিকাংশ মানুষই প্রত্যাখ্যান করেছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে অপমান করেছে। একটা পর্যায়ে এমন হয়েছে যে প্রায় 2.5 বছর তাদের বন্দি জীবন যাপন করতে হয়েছিল শিআবে আবি তালেবে। তো সেখান থেকে যখন তিনি বের হয়েছেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবসময় তাকে সান্ত্বনা দিতেন, সব সময়। এই মহিয়সী ওই সময় ইন্তেকাল করেন, অর্থাৎ 2.5 বছরের জীবনে কষ্ট করতে করতে উনি অসুস্থ হয়ে যান এবং পরবর্তীতে তিনি ইন্তেকাল করেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ডভাবে রেখাপাত করেছিল, তিনি খুবই ব্যথিত ছিলেন। আল্লাহর হুকুম, এর 1 সপ্তাহের মাথায় তার চাচা আবু তালেবও ইন্তেকাল করেন। এটা তার আরও একটা ব্যথার কারণ, দুঃখের কারণ ছিল, কারণ এ দুজন মানুষ ছিলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আর কি মনে হতো যে তারা পরিবেষ্টন দিয়ে ঘিরে রাখতেন, সবসময় তাকে আশার বাণী শোনাতেন, সবসময় সান্ত্বনা এবং সাহস যোগাতেন। এই দুজন মানুষের ইন্তেকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত ছিলেন। তিনি তখন খেয়াল করলেন যে ধীরে ধীরে চাচা আবু তালেবের ইন্তেকালের পরে তার উপর নানাভাবে অত্যাচারের মাত্রাটা বেড়ে যাচ্ছে। মানসিকভাবে যন্ত্রণা দেওয়া হচ্ছে, শারীরিকভাবে লাঞ্ছিত করবার অপচেষ্টা করা হচ্ছে, নানা জায়গায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে, তাকে মেরে ফেলা হবে ইত্যাদি ইত্যাদি। তখন তিনি চিন্তা করলেন যে ঠিক আছে, আমার কিছু আত্মীয় স্বজন আছেন যারা তায়েফে আছেন, আমি তায়েফে চলে যাব। তায়েফে গিয়ে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করব। তায়েফ তো আর বাড়ির কাছে ছিল না, আর আমাদের মতন এত সুন্দর গাড়িও ছিল না। ৭৫ কিলোমিটার অথবা ১২০ কিলোমিটার অতিক্রম করে তিনি তায়েফ গেলেন, মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করলেন। তারা তো গ্রহণ করলই না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরমভাবে অপমানিত করলো, লাঞ্ছিত করলো এবং তাকে নির্মমভাবে আহত করা হলো। আপনারা সেই ঘটনা জানেন, ইতিপূর্বে আমি কথা বলেছি যে তাকে এভাবে রক্তাক্ত করা হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওনার পায়ে যে কাপড়ের মোজা এবং কাপড়ের জুতো ছিল এটা তিনি খুলতে পারছিলেন না, রক্ত বের হয়ে জমাট বেঁধে আটকে গিয়েছিল। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে ছিলেন, সাথে ছিলেন, তিনি অনেক কষ্ট করে এটা বের করেছেন। কিন্তু তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। তিনি কোনো অবস্থাতেই তিনি তার এই পরিচয় থেকে ফিরে যাননি বা পরিচয় সম্পর্কে উদাসীন ছিলেন না, যে কারণে ওই অবস্থাতেই রক্ত ঝরছে জমিনে, তিনি সেই রক্তগুলো কুড়িয়ে কুড়িয়ে তার শরীরে মাখছিলেন। হযরতে যায়েদ যখন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা আপনি কেন করছেন? তিনি বললেন, যে রক্ত জমিনে পড়েছে নবীর রক্ত, আমি আশঙ্কা করি না জানি আল্লাহ তাআলা এই জমিনকে ধ্বংস করে দেন, এই জমিনের উপর যেন গজব পতিত না হয়, সেটার জন্য আমি তাড়াতাড়ি রক্তগুলো শুষে নিচ্ছি বা মুছে নিচ্ছি। সুবহানাল্লাহ। তিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন। এবং আপনারা যারা তায়েফ থেকে ওমরা করার উদ্দেশ্যে যে মসজিদটা আছে, ওই জিরানের পাশেই ঘটনাটা ঘটেছিল যে সেখানে জাবালুল মালাইকা বা পাহাড়ের ফেরেশতা নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পরিচয় করিয়ে দিই, তিনি পাহাড়ের ফেরেশতা। আপনি বললেন 2 পাহাড় একত্রিত করে পুরো তায়েফ শেষ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেছেন যে না, এটা হতে পারে না, কারণ এই তায়েফ থেকেই একসময় কালিমার পতাকা উঠবে আমি বিশ্বাস করি, সুতরাং তাদের কিছু করা যাবে না। সুবহানাল্লাহ। যাই হোক, তিনি তায়েফ থেকেও অত্যন্ত কষ্ট নিয়ে যখন আসেন, এটা এইভাবে আমরা বলতে পারি, কোরআনে কারীমের মধ্যে আসছে যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ, অন্ধকারের উপর অন্ধকার, কষ্টের উপর কষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচণ্ড ব্যথিত ছিলেন, তখনই অধিকাংশ ফকিহ বা মুজতাহিদ স্কলারগণ বলেন ওই সময়ে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুসংবাদ আসে যে তাকে আল্লাহ রব্বুল আলামিন আমন্ত্রণ জানিয়েছেন, তাকে বিশেষ মেহমান করে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। তো এখান থেকে যে বিষয়টা আসে সেটা হলো, একজন মুমিনের জীবনে কখনো যদি দুঃখ আসে তাহলে অপেক্ষা করতে হবে, ভোর বেশি দূরে নয়। আপনার জীবনে যদি কখনো অন্ধকার নেমে আসে, আপনি কখনো হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবেন এবং আপনি ভোরের অপেক্ষা করবেন। আপনি জেনে রাখবেন অবশ্যই আপনার জীবনে ভোর আসবে, শুধু সময়ের অপেক্ষা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখেছি। দ্বিতীয় বিষয় যেটা আমি বলবো সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, তো মেরাজে যাওয়ার সময় কিছু ঘটনা ঘটেছিল এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার কথোপকথন হয়েছে। মাঝখানে বিভিন্ন নবীগণের সাথে তার দেখা হয়েছে, কথা হয়েছে, সেই কথাগুলো লম্বা আলোচনা, আজকে আমি সেদিকে যাব না। শুধু এতটুকু বলি যে মেরাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 3টি উপহার নিয়ে এসেছিলেন। এর মধ্যে 1 নম্বর উপহার ছিল 5 ওয়াক্ত সালাত আমাদের উপর ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে আমরা মুসলিম, আমরা হয়তো জানি না যে এটা আল্লাহ প্রদত্ত উপহার, এবং এই উপহারটা কোন রকম উপহার সেটা যদি আমরা খেয়াল করি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত ফরজ করার পরে সেটা পরবর্তীতে 5 ওয়াক্তই আমাদের উপর ফরজ করে দেন এবং ঘোষণা করা হয় যে আমার বান্দারা তারা 5 ওয়াক্ত নামাজই পড়বে, কিন্তু আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব প্রদান করব, যেটা অন্য কোনো উম্মতের ক্ষেত্রে এই ঘোষণাটা আসেনি। এবং শুধু তাই নয়, আপনার আমার ক্ষেত্রে যে বিশেষ সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া হয়েছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আপনি যদি একটা ভালো কাজ করেন, আপনি 10টা ভালো কাজের সমপরিমাণ সওয়াব পাবেন। কিন্তু যদি একটা মন্দ কাজ করেন, তাহলে কি হওয়া উচিত ছিল? কিন্তু আল্লাহ তাআলা সেটা করেননি, বরং বলেছেন তুমি যদি একটা অপরাধ করো, ওই একটা অপরাধের বিপরীতে একটা অপরাধী লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কতটা আমাদের প্রতি দয়াশীল, করুণাবান, চিন্তা করতে পারেন। এই একটা উপহার আমরা পেয়েছি, সেটা হলো 5 ওয়াক্ত সালাত। এবং সালাতের মর্ম কী সেটা আমরা সবাই কম বেশি জানি, আমাদের এখানে বারবার আলোচনা হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, নিবেদন করতে চাই, দয়া করে আপনার জীবনের সালাত যেন কখনো ছুটে না যায় সেটা খেয়াল রাখবেন। আপনার জীবনে অনেক কাজ আছে, আপনি অনেক ব্যস্ত হতে পারেন, আপনার ব্যস্ততা থাকবেই, কারণ পৃথিবীর এমন কোনো বস্তু বা এমন কোনো জিনিস আপনি খুঁজে পাবেন না যে তার যাই আছে তার একটা নির্দিষ্ট কাজ থাকে। তার যখন কাজ থাকে না, তখন সেটা আমরা ব্যবহার করি না। যেই ঘরের গ্লাস আপনাকে বছরের পর বছর সার্ভিস দেয়, ওই গ্লাসটা যখন ভেঙে যায়, তখন আপনি আর তার কাছ থেকে সার্ভিস নেন না, ওটা তখন আস্ত করে ফেলে দেন, তাই না? এটাই স্বাভাবিক জীবন, এটাই স্বাভাবিকতা। আপনার আমার জীবনে যতক্ষণ শ্বাস আছে, আমাদের প্রত্যেকেরই কাজ আছে, কিন্তু প্রত্যেকটা কাজের সূচনাতে যেটা করতে হবে সেটা হলো, কাজকে দয়া করে বলবেন আমার সালাত আছে, সালাতকে কখনো বলবেন না আমার কাজ আছে। আল্লাহ তাআলা আমাদের সেইভাবে সবাইকে মুসল্লি হিসাবে কবুল করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াই করেছিলেন তার পরিবারের জন্য, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। হে রব্বুল আলামিন, আপনি কেবল আমাকে না, আমার পরিবারের সবাইকে আপনি সালাত কায়েমকারী হিসাবে কবুল করুন। আপনি নিজে সালাত আদায়কারী হবেন, আপনার জীবনে সালাত আদায় করবেন, এটা বাস্তবায়ন করবেন এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন। এটা আমাদের দায়, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। এরপরে দ্বিতীয় যে বিষয়টি, সেটা হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত। সুবহানাল্লাহ। যে দুটি আয়াত আমরা প্রায় পড়ে থাকি, আমানা রসুল থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত, ওই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি কতটা দয়াবান, দয়াদ্র এবং তিনি আমাদের প্রতি কতটা করুণা করেছেন তার পুরো বিবরণটা আছে। আমি আজকে সেই আলোচনায় যাব না, শুধু এতটুকু বলি, ওই আয়াতের ব্যাখ্যাগুলো একটু দেখে নেবেন, ওই আয়াতগুলো পড়ে আপনি মজা পাবেন, আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। তৃতীয় যেই উপহারটা আমরা পেয়েছি সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তার নিজের জন্য কিছুই চাননি, বরং তিনি যেখানেই সুযোগ পেয়েছেন, সময় এসছে, সাথে সাথে তিনি তার উম্মতের কথা বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি তার পুরো সিরাতটা যদি দেখেন, নানা সময় এই ঘটনাটা ঘটেছে। যখনই তাকে বলা হয়েছে আপনি কিছু চান, সাথে সাথে তিনি বলছেন আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। তো এখানেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন বলা হয়েছে যে আপনার আর কিছু বলা আছে, তিনি বলেছেন হ্যাঁ আমার কিছু বলার আছে। সেই বলাটা কি? সেটা হলো, রব্বুল আলামিন আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন, আপনি আমার উম্মতকে মাফ করে দেন, আপনি আমার উম্মতের গুনাহগুলোকে ক্ষমা করে দেন, তাদেরকে আপনি জান্নাত দান করে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, যেটা কোরআনে কারীমের আয়াত আসছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বি। সূরা আল ইমরান আয়াত নম্বর 19। ওই আয়াত যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছে সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভেতরে ঈমান আছে তাকে কখনো না কখনো, কোনো না কোনো সময় ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো, একটা কথা বলি না, এটা হাদিসে আসছে যে আপনার শেষটা যেন ভালো হয়, সেই চেষ্টাটা করতে হবে। কারণ কেউ যদি কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার কোনো ক্ষমা নেই। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, আল্লাহ তাআলা বলেছেন কেউ কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করলো
ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি। তাকে ক্ষমা করে দেবার জন্য যদি গোটা পৃথিবী একত্রিত করে স্বর্ণ আর রূপাকে উপস্থিত করা হয়, আরও সমপরিমাণ স্বর্ণরূপা দেয়া হয়, যে আল্লাহ এই সব দিয়ে দিলাম, পুরা দুনিয়া জুড়ে স্বর্ণরূপা দেওয়া হলো, আল্লাহ তাআলা বললেন এটা গৃহীত হবে না। তার মানে হলো কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। কিন্তু কেউ যদি ঈমান নিয়ে যেতে পারেন, তার ভুল ত্রুটি হলেও রব্বুল আলামিন কোনো না কোনো সময় তাকে ইনশাআল্লাহ জান্নাত দান করবেন। এটা বিশাল বড় একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পুরস্কার পেয়েছি, উপহার পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা অনেকেই এই কথা শুনে সুবহানাল্লাহ বলেছি, অনেকে চুপ থেকেছি, কিন্তু মূল ব্যাপার হলো উপলব্ধি করার ব্যাপার। এখানে যে কথাটা বলা হয়েছে যে আপনার আমার মৃত্যু যেন কখনো কুফুরির উপর না হয়, এটার জন্য আপনার আমার প্রস্তুতি কতটুকু? আপনি আমি কবে মারা যাব কেউ কি বলতে পারি? কেউ বলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, বলতে পারো মৃত্যু কত দূরে? তিনি বলেছেন, জোহর পড়েছি, আসর পড়তে পারবো কিনা জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত দূরে ভাবো তুমি? এত দূরে? তুমি ডান দিকে সালাম ফিরিয়েছ, বাম দিকে সালাম ফিরাতে পারবে কিনা তুমি জানো না। আমরা এই তো কয়েকদিন আগে, গত সপ্তাহে সম্ভবত, একটি দলের নেতাকে আমরা দেখেছি যে তিনি ভাষণ দিচ্ছিলেন, আলোচনা করছিলেন। আলোচনার একটা পর্যায়ে গিয়ে উনি থেমে গেলেন এবং এটা বোঝার কোনো উপায় ছিল না যে এটাই তার জীবনের শেষ কথা ছিল। এটাই হলো বাস্তবতা। এখন আপনার আমার প্রস্তুতি যেটা নিতে হবে সেটা হলো, আমরা কি ঈমানের উপর আছি না কুফুরের উপর আছি? ভাইয়েরা আমার, আপনি আমি কোথাও যাব, 3 দিনের জন্য গেলেও আমাদের প্রস্তুতি নিতে হয় এবং প্রস্তুতি নিয়ে আমরা সেইভাবে যাই। কিন্তু মৃত্যুর সফরটা এমন একটা সফর, আপনাকে আমাকে প্রস্তুতির জন্য কোনো সময় দেওয়া হবে না ভাই। সুতরাং আজকে থেকে আসুন আমরা এই চিন্তাটা করে আমাদের জীবনযাপন করি। আমরা যেন কখনো আমাদের জীবনের কোনো অবস্থাতেই যদি মালাকুল মউত চলে আসেন, আল্লাহ না করুন, আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন, আমাদের মৃত্যু যেন কুফুরির উপর না হয়, আমাদের মৃত্যু যেন ঈমানের উপর হয়, সেই প্রস্তুতি যেন সবসময় আমাদের থাকে। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি এরপরে যেটা বলবো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে ফিরে আসছিলেন, ওনাকে কিছু বিষয় দেখানো হয়েছিল। ওনাকে জান্নাত দেখানো হয়েছিল, জাহান্নাম দেখানো হয়েছিল। জান্নাতের কিছু বিষয় দেখানো হয়েছিল। জান্নাতে তিনি সুগন্ধি পেয়েছিলেন। সেই সুগন্ধিটা ছিল ফেরাউনের কন্যার যে দাসী, সেই দাসীর চুলের সুগন্ধি। সুবহানাল্লাহ! আর কি কেমন সুগন্ধি থাকতে পারে যে তিনি এই ঘ্রাণটা পেয়েছেন। এবং সেই মুহূর্তে তিনি জিজ্ঞেস করেছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে এটা কিসের? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছেন যে এটা হলো ফেরাউন কন্যার সেই দাসীর আপনি ঘ্রাণ পাচ্ছেন, যার একে একে 6টি কলিজার টুকরো সন্তানকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, যখন জানা গিয়েছিল যে সে ফেরাউনের প্রতি ঈমান না এনে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছে। তার ঈমানের পরীক্ষা এতটা কঠিন ছিল যে 5টা সন্তানকে যখন জ্বালিয়ে দেওয়া হয়, তার কোলের শিশুটাকে যখন ছিনিয়ে নেওয়া হয়েছিল, তখন সে কিছুটা হতবিহ্বল হয়ে গিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন ওই ছোট্ট কোলের শিশুর জবানকে খুলে দিয়েছিলেন এবং সেই ছোট্ট শিশুটি মাকে বলেছিল যে মা, আমরা জান্নাতে একসাথে থাকবো, আপনি ভয় পাবেন না। এবং এই শিশুকে নিক্ষেপ করার পরে সেই মাকেও নিক্ষেপ করা হয়। আল্লাহ তাআলা তার পুরস্কার স্বরূপ তাদেরকে জান্নাত দান করেছেন, আর এটার জন্য আপনি তার সেই সুঘ্রাণ পাচ্ছেন। সুবহানাল্লাহ! তার মানে হলো আপনার জীবন ঈমানের উপর থাকতে গিয়ে বিপন্ন হতেই পারে। যদি আপনি ঈমানদার হয়ে থাকেন, তাহলে ঈমানকে অগ্রাধিকার আপনার দিতে হবে। এই হলো শিক্ষা। আমরা আরেকটা বিষয় পেয়েছি, সেটা হলো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, বিলাল কি এমন আমল করো তুমি, কারণ জান্নাতে আমি তোমার খরমের শব্দ পেয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন বিলাল? যেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা দেখতেই পারতো না, যার কোনো মর্যাদা ছিল না, যিনি একজন দাস ছিলেন, যার চেহারা সুন্দর ছিল না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে চেহারাটা বিষয় না, আপনার ব্যক্তিত্ব, আপনার ক্ষমতা, আপনার অর্থবিত্ত এগুলো বিষয় না। বিষয় হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনি হৃদয়ে কতটা আল্লাহ তাআলাকে ধারণ করেন, আপনার তাকওয়া কতটুকু, সেটাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিবেচ্য। আমরা অনেক সময় একজন রিকশাওয়ালাকে, একজন ঠেলাওয়ালাকে, আমার বাড়ির দারোয়ানকে, আমার বাড়িতে যিনি গৃহকর্মী আছেন তাকে অনেক সময় অনেক কথা বলি, অনেকভাবে আচরণ করি, কিন্তু আপনি জানি না যে আল্লাহর কাছে আমি বড় না আমার এই দারোয়ান বড়। মানুষকে যেন আমরা সম্মান দিতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে, মানুষকে যেন মূল্যায়ন করতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে, কারণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে কে বড় আমরা কেউ বলতে পারি না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিলাল কি এমন তুমি আমল করো যে আমলের কারণে আমি তোমার খরমের শব্দ পেয়েছি? তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কিছুই করি না, কিন্তু যখন আমি উপলব্ধি করি যে আমার কোনো ভুল হয়ে গেছে, আমি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আমি সবসময় অজুর সাথে থাকার চেষ্টা করি। ওই যে একটু আগে বললাম, আপনার আমার মৃত্যুটা যে অবস্থাতেই হোক আমি ঈমানের উপর আছি কি না এটার কিছু প্রমাণ তো আমাদেরকে দিতে হবে। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন সবসময় অজুর উপরে থাকতেন। ভাইয়েরা আমার, এই ছোট ছোট আমলগুলো আল্লাহর কাছে এতটা প্রিয় ছিল, সম্মানিত ছিল, যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জায়গায় চিন্তা করে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, সে জান্নাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের শব্দ পেয়েছেন বা খরমের শব্দ পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে প্রত্যেকটা আমল সুন্দরভাবে করা তৌফিক দান করুন, আমিন। এবং তিনি আরও একটা বিষয়ে বলেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, তিনি বললেন, ওমর, আল্লাহ তাআলা তোমার জন্য একটা প্রাসাদ নির্মাণ করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে জান্নাতের প্রাসাদ দেখতে পাচ্ছেন এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি দরদর করে ছেড়ে দিয়েছেন, কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার প্রাসাদটা দেখেছেন ভেতরে কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তোমার প্রাসাদে তোমার অনুমতি ছাড়া আমি কিভাবে প্রবেশ করি? ভাই, ব্যক্তিত্ব দেখেছেন? আমরা তো ঠুসঠাস করে ঢুকে যাই। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর, তোমার অনুমতি ছাড়া তোমার প্রাসাদে কি করে ঢুকি? কি চমৎকার আচরণ ছিল, হুলুকে হাসানা ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই যে ঘটনাগুলো, তার মানে হলো যে আপনি যত আমল করব ভাই, যত ভালো কাজ করব, আমার যে মূল জায়গাটা যেখান থেকে আমরা আসছি, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে নিয়ে আসছেন, সে আসল জায়গা জান্নাতে আপনার আমার আমলের বিনিময়ে সেখানে নানা ধরনের ঘর বাড়ি তৈরি হয়। সুতরাং আমরা আমাদের আমলটাকে বাড়াবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি আমার আলোচনার শেষের দিকে নিয়ে আসতে চাই, সেটা হলো যে আপনারা অনেকেই জানেন, আবারও এটা টাচ করছি কারণ এটা আমাদের জন্য দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে এসেছিলেন, জাহান্নামেও ওনাকে বেশ কিছু বিষয় দেখানো হয়েছে, সেটা আজকে বলবো না, আরেকদিন সময় হলে বলবো। উনি যখন চলে এলেন, আসার পরে ওনাকে বলা হয়েছিল যে আপনি এই মুহূর্তে এই কথা ভুলেও বলেন না, যদি এই কথাগুলো বলেন কাফেররা সুযোগ পেয়ে যাবে, আপনার ব্যাপারে প্রোপাগান্ডা ছড়াবে, আপনাকে অপমান করবে এবং পুরো মুসলিম সমাজে এটা নিয়ে একটা অন্যরকম অবস্থা তৈরি হয়ে যেতে পারে। কিন্তু তিনি দেখলেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে নবীজি, আপনার কাছে আমি যা নাজিল করি আপনি সেটা বলে দিবেন, আপনি কোনো কিছু রাখবেন না। আপনি যদি সেটা না বলেন তাহলে রিসালাতের যে দায়িত্ব সেটা আপনি পালন করলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালেই এই ঘটনাটা বলে দিলেন যে রাতে এই ঘটনাটা ঘটেছে।
এবং স্বাভাবিকভাবেই কাফেররা বিশাল একটা সুযোগ পেয়ে গেল। এই সুযোগের সদ্ব্যবহার করে তারা যেটা করেছিল, মুসলিম সমাজে কঠিনভাবে তারা এই প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়েছিল যে তোমরা জানো যে তোমাদের নবীজি এই বলেন, এখন তোমরা কি বলবা বলো। আফসোসের ব্যাপার হলো কিছু মানুষ তখন ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু ইসলামের সৌন্দর্য তারা তখনও উপলব্ধি করতে পারেননি, ইসলামের গভীরে তারা প্রবেশ করতে পারেননি। তারা যুক্তি আর তর্কের নিরিখে তারা কাফেরদের কথা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন এবং তারা এটাই বলেছেন যে তোমাদের কথাই সত্য, নবীজি যেই কথাটা বলছেন যে মেরাজের ব্যাপার, এটা হতে পারে না, নাউযুবিল্লাহি মিন যালিক, এবং তারা মুরতাদ হয়ে গিয়েছিল। শিক্ষা কি? শিক্ষাটা হলো আমাদের মধ্য থেকে আজও অনেক মানুষ আমরা দেখি মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে সরে যায়, ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায়। সব জায়গায় আমরা তথ্য, গবেষণা, চিন্তা এবং বিজ্ঞান নির্ভর বিষয়গুলোকেই সামনে নিয়ে আসি। আমি কেবল এতটুকু বলতে চাই, বিজ্ঞানের পথে হাঁটে, ধর্মের পথে হাঁটে। বিজ্ঞান আর ধর্মকে কখনো আমরা এক করবার যেন চেষ্টা না করি। এর কারণ কি? কোরআন যেই কথা বলবে, দিন যেই কথা বলবে, সেটা হলো চূড়ান্ত কথা। আর বিজ্ঞানের কথা কখনোই চূড়ান্ত হয় না। আজকে গবেষকরা একটা কথা বলবেন, আগামী 10 বছর পর তারা বলবেন যে আমাদের গবেষণা ভুল ছিল, আমরা দেখলাম এখন এইটাই সত্য। বিজ্ঞানের বক্তব্য কখনো চূড়ান্ত হয় না, কিন্তু কোরআনের বক্তব্য এটাই চূড়ান্ত। আজকে দেখেন, ওই সময়ে যারা তাদের কথা শুনে মুরতাদ হয়ে গিয়েছিল, আজকে নিশ্চয়ই তারা আফসোস করছে, কারণ 1500 বছর পরে আজকে সেই বিজ্ঞান কিন্তু বলছে এটা সম্ভব। সুবহানাল্লাহ, এটা সম্ভব। তো এই জন্য আমরা আমাদের দিন পালনের ক্ষেত্রে দেখতে হবে কোরআন কি বলেছে, সুন্নাহ কি বলেছে। কোরআন সুন্নাহ যা বলেছে এটাই হলো চূড়ান্ত কথা। যদি এটা মেনে নিয়ে চলতে পারেন, তাহলে আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেভাবে সম্মানিত হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকেও সেইভাবে সম্মানিত করবেন। কারণ এই সুযোগ তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রেও নিয়েছিল। তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে সবাই মিলে তখন এটা খুব উচ্ছ্বাসে এই কথাগুলো বলছে যে আবু বকর, তুমি কি জানো তোমার নবী তো এই কথা বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তিনি নিজে কি এই কথা বলেছেন? এরা সবাই বলল, হ্যাঁ, আমরা শুনেই তোমার কাছে আসছি, তিনি এই কথা বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে মানুষটিকে কখনো মিথ্যে কথা বলতে শুনিনি, কখনো মিথ্যা দেখিনি, সেই মানুষটি যদি এই কথা বলে থাকেন, আমি আবু বকর সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলেছেন। সেদিন থেকেই তার উপাধি হয়ে গেল সিদ্দিক। তিনি সত্যবাদী। এবং মজার ব্যাপার কি, তাকে কি সম্মান দেওয়া হয়েছে আপনারা জানেন? যে কোনো বিষয়ে যদি সাক্ষীর দরকার হয়, তাহলে 2 জন সাক্ষীর প্রয়োজন হয়। ইসলামের নীতি এটা, পুরুষ 2 জন সাক্ষী। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একা বলেন, উনি 2 জন সাক্ষীর একজনই, উনিই যথেষ্ট। এইভাবে তাকে সম্মানিত করা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এটাই হলো ঈমান। ঈমানের পরিচয়টা এইভাবে দিতে হয়। আপনার আমার জীবনে নানা ক্ষেত্রে ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, সুন্নাহর ব্যাপারে যদি প্রশ্ন আসে, আপনি আমি যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি যে এটাই সত্য, যেহেতু কোরআন বলেছে, সুন্নাহ বলেছে, আর কিছু বুঝি না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মানিত করবেন। আর যদি আমরা সেই পথে যাই, আল্লাহ মাফ করুন, আমরা ঈমান হারা হয়ে যেতে পারি। তো মেরাজের ঘটনা থেকে এটা হলো একটা বিশাল শিক্ষা যে ইসলামের প্রশ্নে আমরা কোনো আপোষ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে চলার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। পরিশেষে আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো যে পুরো মেরাজের ঘটনাটা যদি আমরা সামনে দেখি, তাহলে যেটা আসে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের মাধ্যমে আমাদেরকে বিশাল একটা মেসেজ দিয়েছেন। মেসেজটা হলো জান্নাত অসাধারণ একটা জায়গা, জাহান্নাম ভয়ঙ্কর একটি জায়গা। আমরা কোথায় যেতে চাই, আমরা যেন সেই পথটা বেছে নেবার চেষ্টা করি।
জান্নাত যেভাবে আমাদের অপেক্ষা করছে, জাহান্নাম সেইভাবে আমাদেরকে পাওয়ার জন্য গর্জন করছে। সুতরাং আমরা যেন জান্নাতি জীবনযাপন করতে পারি, ঈমানের উপর অবিচল থাকতে পারি, সেই চেষ্টাটা আমরা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।